প্রিয় দর্শক সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে এমন একটি জায়গায় দাঁড়িয়ে কথা বলছি, আপনাদের কারো হয়তো পরিচিত, কারো হয়তো পরিচিত না, কিন্তু কুষ্টিয়াবাসীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা। সেটা হচ্ছে কুষ্টিয়ার রবি ঠাকুরের যে বাড়ি আছে, কুঠি বাড়ি, সকলেই সেটা কিন্তু আমরা চিনে থাকি। রবি ঠাকুরকেও চিনে থাকি, বাংলাদেশের একজন লিজেন্ড হিসেবে পরিচিত রবি ঠাকুর আমাদের কুষ্টিয়াতে ওনার কুঠি বাড়ি আছে। আজকে আমি এমন একটি জায়গায় অবস্থান করছি, সেটা হচ্ছে কুষ্টিয়া জেলার শ্বশুরবাড়ি খুলনা। খুলনাতে আমি অবস্থান করেছি, খুলনা জেলায়। এখানে ফুলতলা গ্রামে এখানে রবীন্দ্রনাথ ঠাকুর বিবাহ করেছিলেন 1883 সালে। রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু এখানে বিয়ে করেছিলেন। এটা পিছিয়ে আপনারা যেটা দেখছেন, এটা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুর বাড়ি। তাহলে কুষ্টিয়াবাসীর জন্য এটা কিন্তু কুষ্টিয়াবাসী শ্বশুর বাড়ি, জামাই শ্বশুরের সম্পর্ক আছে কুষ্টিয়া খুলনা। সেই হিসাবে আজকে কিন্তু আমি এখানে এসেছি। জায়গাটা কুঠিবাড়ির থেকেও জায়গাটা ছোট হলেও কিন্তু রবীন্দ্রনাথের বাড়ির মতোই আর কি অবকাঠামো, কিছুটা সেম। এই বাড়িতেই কিন্তু 1883 সালে রবি ঠাকুর বিয়ে করেছিলেন। উনি এখানে কিন্তু যাতায়াত করতেন। উনি কিন্তু আসলে একটা লিজেন্ড। খুলনার মতো জায়গায়, খুলনা কুষ্টিয়া অনেক দূর, অনেক স্থাপনা কিন্তু এখানে রয়েছে। এখানে দেখার মতো এখন এটি আর বাড়ি নেই, এখন এটি হচ্ছে পর্যটকদের জন্য দর্শনার্থী স্থান হয়ে গেছে। এটি প্রতিনিয়ত মানুষ এখানে ভ্রমণের উদ্দেশ্যে আসে, কিন্তু কুষ্টিয়াবাসীর জানা প্রয়োজন যে রবি ঠাকুর এটা শ্বশুর বাড়ি ছিল। এটা এখন খুলনাবাসী কিন্তু এখানে নিয়মিত আসে এবং পর্যটন হিসাবে এই জায়গাটা বেশ খ্যাতি রয়েছে খুলনার ভিতরে। সেই হিসাবে আমরা যেহেতু কুষ্টিয়া থেকে এখানে এসেছি, তাহলে আমাদের এটা কুষ্টিয়া জেলা বাসীর এটা আছে কুষ্টিয়ানদের শ্বশুর বাড়ি। চলেন ভিতরে আর বিভিন্ন ফুটেজ গুলো দেখাই। আপনারা দেখতে পাবেন যে কুঠি বাড়ি চেনে না কুষ্টিয়ার এমন কোনো মানুষ নেই, কিন্তু হয়তো কয়জন মানুষ রবি ঠাকুরের এই শ্বশুর বাড়ি চেনেন আমি তা জানি না। চলেন আজকে বিস্তারিত আমরা দেখাবো রবি ঠাকুরের শ্বশুর বাড়ি। প্রিয় দর্শক, আমি ভিতরে গিয়েছিলাম, যেহেতু ভিডিও ধারণ করার কোনো অনুমতি নেই, সে কারণে আমি ভিতরে অনেকগুলো তথ্য পেয়েছি যা গুরুত্বপূর্ণ। ওনার আইনস্টাইনের সাথে আমি ছবি পেয়েছি, ভারতের মহাত্মা গান্ধীর সাথে ওনার ছবি পেয়েছি। পাশাপাশি ওনার নিজের হাতে লিখিত অনেকগুলো ডকুমেন্টস এখানে আছে, মানে রেখে দেওয়া হয়েছে। এগুলো ভিডিও করার পারমিশন নাই, সেখানে আমি ভিডিও করতে পারি না। ভিতরে অনেকগুলো পুরনো তথ্য আছে, এই জাদুঘর হিসেবে এখন ব্যবহৃত হচ্ছে। এর ভিতরে রবীন্দ্রনাথের নিজে হাতে লেখা আছে, উনি নিজে হাত দিয়ে যেগুলো লিখছে ওইগুলো এখানে রাখা হয়েছে। মানে অনেক পুরাতন নিদর্শন কিন্তু এখানে আছে। আপনারা কুষ্টিয়া থেকে অবশ্যই আসবেন। এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের কুষ্টিয়া কুঠিবাড়ি, আর খুলনার এটা হচ্ছে ফুলতলা গ্রাম। এটা হচ্ছে আপনার রবীন্দ্রনাথ ঠাকুরের এটা শ্বশুর বাড়ি। উনি এখানে 1883 সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। এটা রবীন্দ্রনাথের ঠাকুরের কুঠিবাড়ি।
বাংলাদেশ সরকার 8-9 সালের দিকে এই কুটিবাড়িটি সংস্কার করা, আগে কিন্তু এরকম ছিল না। ভিতরে ছবিতে দেখলাম 8-9 সালে সংস্কার করার পর থেকে এটা দর্শনার্থীর জন্য উন্মুক্ত করা হয়েছে। এখানে আসতে হলে কিন্তু 10 টাকা টিকিট মূল্য, আপনারা ভিতরে ঢুকতে পারবেন। আপনারা যে কোনো দিন আসতে পারেন, ওখানে বিলবোর্ড দেওয়া আছে, বিলবোর্ডের আমি একটা ভিডিও এর ভিতরে দিয়ে দিব। আপনারা যে কোনো দিন আসতে পারেন, যে কোনো সময় আপনারা এখানে আসলে দেখতে পারবেন। এটা রবীন্দ্রনাথ ঠাকুরের কুটিবাড়ি, এটা এখন সংস্কার করেছে বাংলাদেশ সরকার। বাংলাদেশ সরকারকে অসংখ্য ধন্যবাদ। আর এখানে ভ্রমণ করার মতো জায়গা, আশেপাশে সবকিছু সুন্দর পরিবেশ করেছে বিভাগীয় খুলনা বিভাগীয় কমিশনার অত্যন্ত সুন্দরভাবে এটি সংস্কার করেছেন। আপনারা সকলে এখানে আসবেন এবং এটা দেখবেন। আপনারা সারাদিন আমাদের সাথে থাকার জন্য, ভিডিওগুলো দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আজকে এ পর্যন্তই। আমি খুলনা থেকে এবার কুষ্টিয়ার উদ্দেশ্যে রওনা দেবো। আপনারা সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।